সাউন্ড ঠিক আছে? দেখো তো। সরি, আজকে তোমাদের হচ্ছে শুরু করতে একটু দেরি হয়ে গেল। বাইরে ছিলাম, তো আজকে একটু দেরি হয়েছে, এই জন্য একটু ক্লাসটা একটু দেরিতে শুরু হচ্ছে। তো আজকে তো হচ্ছে আমাদের গতদিন হচ্ছে একটা ক্লাস করছিলাম অনুক্রম ধারার, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তো এই চ্যাপ্টার তো তোমরা হচ্ছে দেখছোই বইয়ে। তো আসো আজকে একটু দেখি যে আমরা হচ্ছে কি কি করব। আচ্ছা, আজকে একটু আমরা আমাদের যে সমস্যাগুলো হইতে পারে সরাসরি সূত্র ইউজ না করে যদি হচ্ছে কোনো ম্যাথ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি ঝামেলা হইতে পারে। আর আরেকটা হচ্ছে আহ সূত্র ইউজ করতে গিয়ে, মানে সূত্র ইউজ করলেও ম্যাথ যদি না মেলে বা না হয়, সেই জিনিসটা আমরা আজকে একটু দেখবো মেইনলি। আচ্ছা, তো গতদিন তোমরা এটা দেখছিলা যে স্বাভাবিক সংখ্যা যে সমষ্টি নির্ণয়, যেটা আমি পড়াইছিলাম গতদিন, আমরা দেখছিলাম সেখানে ছিল হচ্ছে, তো স্বাভাবিক সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে ধরো আহ আমরা দেখছিলাম হচ্ছে যে 1 2 3 4 5 6 এগুলো যোগফল কেমন হবে। তো শুরুতে আজকে দেখো আমরা যেটা করেছি 55 65 75 এরকম প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো, এরকম আমরা একটা ম্যাথ দেখতেছি। এটা ভালো করে খেয়াল করো। তাহলে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি নির্ণয় সূত্র আমরা দেখছিলাম গতদিন, এস ইকুয়াল টু, সেটা ছিল হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। তো আজকে যেটা একটু আগে যেটা বললাম আবার একটু মনে করাই দিই। আমরা দেখবো যে সবগুলো ম্যাথই আসলে সূত্র দিয়ে হয় কিনা, বা সূত্র দিয়ে না হলে সেখানে আসলে আমাদের করণীয় কি, এটি একটু আমরা আজকে একটু দেখবো। তাহলে এখানে বলাই হয়েছে প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করা। তো প্রথম 100টা পদ যেহেতু, তাহলে আমি অবশ্যই এখানে বসাবো হচ্ছে 100, আর এখানে হচ্ছে এই মানটা বসাবো হচ্ছে 2। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2a প্লাস 100টা পদ যেহেতু, তাহলে এখানে 100 - 1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 99। আর ডির মানটা হচ্ছে 55 থেকে 65, তাহলে এটা আসবে হচ্ছে 10। তো একটু দেখো ক্যালকুলেটর যাদের কাছে আছে একটু ইউজ করে দেখো। তাহলে এর মানটা এখানে 55, তাহলে 55 মানে হচ্ছে এটা 55 ইন্টু হচ্ছে 2, সো 110। আর এটা হচ্ছে আমি 990। আর টিচার এটা আগে। হচ্ছে 50। তাহলে আমরা একবার লিখতে পারি হচ্ছে 110 আর 990 হচ্ছে 1000, সো 1100 ইন্টু হচ্ছে 50। 50 ইন্টু হচ্ছে 1100, তাহলে 5 11 হবে হচ্ছে 55, আর এখানে হচ্ছে টোটাল 3টা শূন্য। এটা অ্যান্সারটা আসবে হচ্ছে 55,000-এর মতো। আচ্ছা, তো এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। এখন আমরা আমরা যেটা আসলে দেখতে চাচ্ছিলাম, এটা একটু তোমাদেরকে একটু দেখাই, একটু খেয়াল করো। আমরা ধরো একটা ম্যাথ তৈরি করে নিই, এটা খুব গুরুত্ব সহকারে দেখবে একটু প্লিজ সবাই। ধরো কোন একটা ম্যাথ হচ্ছে এমন, 6 + 8 + 10 প্লাস ডট ডট ডট। আমি এখন তোমাকে বললাম যে এইটার প্রথম 3টা পদের যোগফল কত হবে। তুমি কিন্তু মুখোমুখি দেখতে পাচ্ছ যে প্রথম 3টা পদের যোগফল হবে 6 আর 8 হচ্ছে 14, 14 আর 10 হচ্ছে 24। তার মানে প্রথম 3টা পদের যোগফল হচ্ছে 24। আমরা একটু দেখবো যে সত্যি এই ম্যাথটা যদি আমি সূত্র ব্যবহার করি, তাহলে অ্যান্সারটা 24 আসে কিনা। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে n/2 টয়েস a প্লাস, আমি আসলে কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি একটু পরে বুঝবা, সো একটু আমার সাথে একটু খেয়াল করো। তাহলে এখানে n/2 আমি তোমাকে বলছি প্রথম 3টা পদ, তাহলে প্রথম 3টা পদ মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে আমার 3/2। 2a প্রথম পদ হচ্ছে আমার 6, প্লাস 6 ইন্টু 2, তাহলে আমি লিখবো হচ্ছে 12 প্লাস n-1, সো 3 - 1 2। আর d এর মান হচ্ছে 8 থেকে 6 2, তাহলে আমার হবে হচ্ছে 2d। তাহলে 2d মানে হচ্ছে 4, তাহলে 3 ইন্টু 12 আর 4 হচ্ছে 16, আর ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে 16 2 তুমি কাটো, তাহলে 8, তাহলে 3 8 24। তাহলে খেয়াল করে দেখো, আমি নর্মালি যখন যোগ করলাম তখন আমার ম্যাথের অ্যান্সার কিন্তু 24। এখন যখন আমি বের করলাম এখন কিন্তু আমার ম্যাথের অ্যান্সারটা 24। সো আমি আসলে কি বলতে চাচ্ছি, বলতে চাচ্ছি যেই সূত্রে তোমার এই টয়েস এর ব্যাপারটা আছে, যে সূত্রে এই টয়েস এ অর্থাৎ প্রথম পদের কথাটা মেনশন করা আছে, সেটাতে
ধারাটা যেখান থেকেই শুরু হোক, তুমি যদি সূত্র ইউজ করো তাহলে সেটার অ্যান্সার কিন্তু তুমি পাবা। কিন্তু এমন কিছু ম্যাথ যেই সূত্রের মধ্যে এই প্রথম পদের ব্যাপারটা নাই, সেই ম্যাথে তুমি যদি এই সূত্রগুলো ব্যবহার করো তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু হবে না। তো এই ম্যাথগুলো বইয়ে নাই, বাট এরকম একটা ডস তোমরা খাইতে পারো। আমরা সেই জিনিসগুলো একটু আজকে একটু আস্তে আস্তে একটু দেখবো। আমরা একটু পরের কোশ্চেন একটু চলে যাই। যেমন ধরো এখানে বলা হয়েছে স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা এতক্ষণ দেখেছি, আমরা এবার স্বাভাবিক বিজোড় দেখবো। তো খেয়াল করে দেখো, আমি জানি না তোমরা পড়েছো কিনা, যদি স্বাভাবিক বিজোড় সংখ্যা হয়, যদি স্বাভাবিক বিজোড় সংখ্যা হয়, তো স্বাভাবিক বিজোড় মানে কত? 1, 3, 5, 7, 9 ডট ডট ডট। এগুলো তো স্বাভাবিক বিজোড়। তো স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি যে সূত্রটা, সেটার নিয়মটা হচ্ছে এন স্কোয়ার। এটা ভালো করে খেয়াল করো, এবার বুঝবো আমি আসলে কি বলতে চাচ্ছি। তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এন স্কোয়ার, অর্থাৎ তোমাকে যে কয়েকটা পদ যোগ করতে বলবে সে কয়েকটা পদের উপর তুমি যদি বর্গ দিয়ে দাও তাহলে তুমি যোগফলটা পেয়ে যাবা। আসো আমরা একটু দেখি। দেখো 1 আর 3 এর যোগফল কত? 4। তাহলে 1 আর 3 এর যোগফল হচ্ছে 4। 4 আর 5 এর যোগফল হচ্ছে কত? 9। 9 এর সাথে যোগফল হচ্ছে কত? 16। তাহলে তুমি কয়টা পদ নিয়েছো? 4টা পদ নিয়েছো। তাহলে তোমার সূত্র হচ্ছে এন স্কোয়ার। তাহলে যেহেতু এন স্কোয়ার, তাহলে এন মানে হচ্ছে 4, 4 কে স্কোয়ার করলে কিন্তু সত্যি সত্যি 16 হয়। আমি যদি এখান থেকে আরেকটা পদ নিই তাহলে সেই ক্ষেত্রে 16 আর 9 হয়ে যাবে হচ্ছে 25। তাহলে আমি 5টা পদ নিয়েছি, তাহলে 5টা পদ মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ারের যে মানটা সেটা কিন্তু সত্যি সত্যি 25। তাহলে বুঝতেই পারতেছো যে এইরকম ম্যাথে যখন আমরা সরাসরি সূত্র ইউজ করতেছি তখন আমার অ্যান্সারটা মিলে যাচ্ছে। কিন্তু দেখো, যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি তোমাদেরকে, ধরো এমন একটা ম্যাথ তোমাকে দেয়া হলো, তোমাকে বলা হলো 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস, আমি এটা ছোট দিই, যেহেতু আজকে আমি ভুলেতে ক্যালকুলেটর নিয়ে আসি নাই, এটা ছোট ডেটা দিই। 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার ডট 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 ডট। তাহলে বুঝতে পারতেছো এটাও কিন্তু বিজোড় সংখ্যারই একটা সিরিজ। 7, দেন 9, দেন 11 ডট 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 ডট। এখন আমি তোমাকে যদি বলি যে এই ধারাটির প্রথম 3টি পদের যোগফল নির্ণয় করো, এই ধারাটির প্রথম 3টি পদের যোগফল নির্ণয় করো। এখন তুমি যদি বলো যে ভাই আমি তো বইয়ের সূত্র শিখেছি যে এন সংখ্যক পদের যে সমষ্টির সূত্র বিজোড় সংখ্যার, এই সূত্র হচ্ছে এন স্কোয়ার। তাহলে আমি 3টা পদ তোমাকে যোগ করতে বলছি, তাহলে 3টা পদকে তুমি স্কোয়ার করো তাহলে তোমার আসবে কত? 9। অথচ তোমার প্রথম যে পদটা আছে সেই পদটাকেই তুমি যে স্কোয়ার করো তাহলে তোমার কিন্তু আসে কিন্তু 49। তার মানে এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু এখন তুমি বইয়ে যে সূত্র শিখতেছো বা গাইডে যে সূত্র শিখতেছো, এই সূত্র দিয়ে কিন্তু এই ম্যাথটা হচ্ছে না। তাহলে এই যে হচ্ছে না, এটার আসলে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে এই ধরনের যে সিরিজ, এই সিরিজগুলোকে বলা হয় হচ্ছে ব্রেকিং সিরিজ। তাহলে ব্রেকিং সিরিজ মানে, যেহেতু স্বাভাবিক বিজোড়, স্বাভাবিক বিজোড় সংখ্যা তোমার তো 7 থেকে শুরু হয় না। স্বাভাবিক বিজোড় সংখ্যা শুরু হয় কই থেকে? স্বাভাবিক বিজোড় সংখ্যা শুরু হয় হচ্ছে তোমার হচ্ছে 1 থেকে। সো 1 থেকে যদি শুরু হয় তাহলেই কেবলমাত্র সূত্রটা এন স্কোয়ার হবে। কারণ কি? কারণ এই ম্যাথের মধ্যে প্রথম পদের কোনো কথা বলা নাই। একটু আগে যে ম্যাথ করছিলাম আমি, ওখানে প্রথম পদের কথা বলা ছিল, অর্থাৎ প্রথম পদ আমি যেভাবে দিব অ্যান্সারটা সেভাবেই আসবে। কিন্তু এই ম্যাথে যেহেতু প্রথম পদের কথা বলা নাই, সেহেতু আমি যদি শুরু থেকে সিরিজটা শুরু না করি তাহলে কিন্তু এই ম্যাথের অ্যান্সারটা আমি কখনোই পাবো না। এখন তুমি বলতে পারো তাহলে ভাইয়া যদি এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এটার যোগফল কি করে বের করব? আমি কি সূত্র দিয়ে পারবো না বের করতে? অবশ্যই পারবা। কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে? সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডট ডট ডট। তাহলে প্রথম 3টা পদ বলছি আমি, তাহলে প্রথম 3টা পদ মানে হচ্ছে কত পর্যন্ত? 11 পর্যন্ত। তাহলে তুমি এখানে যেটা করবা, তুমি 11 স্কোয়ার এখানে লিখবা। এখন কথা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত কয়টা বিজোড় সংখ্যা আছে তুমি সেটা বের করবা। তাহলে সেটা বের করার সূত্র কি শিখেছি আমি প্রথম ক্লাসে? লাস্ট পদ। তাহলে লাস্ট পদ মানে হচ্ছে আমার 11 মাইনাস প্রথম পদ। তাহলে প্রথম পদ এখানে কত? 1। তাহলে এখানে যদি তুমি 1 দাও তাহলে সেই ক্ষেত্রে এখানে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স তুমি কত দিচ্ছ? 3 থেকে 1, 5 থেকে 3, সো তোমার ডিফারেন্স হচ্ছে 2 করে, প্লাস হচ্ছে 1। তাহলে 11 মাইনাস 1 মানে হচ্ছে কত? 10। 10/2 হচ্ছে কত? তাহলে 10/2 হচ্ছে 5, 5 প্লাস 1 6। এখন এখানেও কিন্তু অনেকে বলতে পারো
ভাইয়া আপনি যে ইয়ে দিলেন, কি বলে এটাকে, পথ পার্থক্য দিলেন, পথ পার্থক্য 2 কেন দিলেন? পথ পার্থক্য তো 3 স্কয়ার থেকে 1 স্কয়ার বাদ দিবেন। না, তা কিন্তু হবে না। কারণ তুমি সংখ্যার ক্রমটা কাউন্ট করতেছো। 1, 3, 5, 7 স্কয়ার করে কি হয় তুমি সেটা কাউন্ট করতেছো না। এজন্য 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, এজন্য আমি এখানে 2 বসিয়েছি। তাহলে এই যে 1 থেকে 11 পর্যন্ত টোটাল 6টা সংখ্যা আছে। তাহলে এখন তুমি এই সূত্র দিয়ে জিনিসটা বের করতে পারবা। কিভাবে সেটা তুমি বের করতে পারবা? 1 থেকে 6 পর্যন্ত যে কটা সংখ্যা আছে, তাহলে তুমি আগে সেটার সূত্র ইউজ করবা। তাহলে n স্কয়ার আমি ছোট্ট করে লিখে রাখি 11, সরি, আমি ছোট্ট করে লিখে রাখি হচ্ছে 6। কেন আমি 6 লিখলাম? কারণ প্রথম 6টা পদের বর্গ এখানে আছে। মাইনাস, তাহলে এখানে তোমার ছিল হচ্ছে, তুমি কত কত পর্যন্ত কাউন্ট করলা? তুমি করলা হচ্ছে 7, 9, 11। তাহলে এই যে 7, তার মানে 7 এর আগ পর্যন্ত যারা আছে তুমি তাদেরকে কিন্তু কাউন্ট করো নাই। তাহলে 7 এর আগ পর্যন্ত বিজোড় কারা কারা আছে? 1 আছে, 3 আছে, 5 আছে। তাহলে টোটাল আছে কয়জন? 3 জন। তাহলে যেহেতু টোটাল 3 জন আছে, তাহলে তুমি এখানে যেটা করবা, n3 স্কয়ার, তুমি সেটা বাদ দিবা। তুমি সেই জিনিসটা বাদ দিবা। তাহলে যেহেতু 6টা সংখ্যা তুমি এখানে নিয়েছো, তাহলে 6টা সংখ্যার হচ্ছে, শিট, আমি একটু ভুল বলছি ফ্লোতে, একটু সরি, একটু দেখো। আমি লিখতে গিয়ে এখানে একটু ভুল করেছি। তাহলে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, বিজোড়, সরি আবারও এগেন, সেগুলো আমি যোগফল নির্ণয় করতেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো, 1, 3, 5, 7, 9, আমি তোমাকে দিছিলাম হচ্ছে এই তিনটা। আমি ভুলে তো স্কয়ার দিয়ে ফেলছিলাম, সরি, স্কয়ার হবে না আর কি। আমি তোমাকে দিলাম হচ্ছে এই তিনটা পদের যোগফল বের করতে হবে, 7, 9, 11। তো তুমি যদি এই তিনটার যোগফল বের করো, দেখো, তাহলে আমি যদি সূত্র ইউজ করি, তাহলে 3 কে স্কয়ার করলে আমার হচ্ছে হলো 9। বাট এখানে আমার আছে কি, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 11 হচ্ছে 27। তার মানে সত্যি সত্যি এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 27। কিন্তু আমি যদি সূত্র ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমার সংখ্যাটা হয়ে যাচ্ছে হচ্ছে 3 স্কয়ার, সো 9। তাহলে এটা কিন্তু আমার প্রশ্নের অ্যান্সার না। তাহলে এই ধরনের প্রশ্নে আমাকে সূত্রটা কি করতে হবে? আমাকে সূত্রটা টোটাল থেকে ব্যবহার করতে হবে। তাহলে টোটাল থেকে ব্যবহার করা মানে হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত টোটাল কতগুলো বিজোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 11 পর্যন্ত 1, 3, 5, 7, 9, আহ তাহলে আমি এখানে এভাবেই বের করতে পারি। লাস্ট পদ, তাহলে লাস্ট পদ হচ্ছে আমার 11, ফার্স্ট পদ হচ্ছে আমার 1, আর ডিভাইড বাই হচ্ছে 2, প্লাস হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে টোটাল বিজোড় সংখ্যা আছে হচ্ছে 6টি। টোটাল আমার আছে হচ্ছে 6টি, 1, 3, 5, 7, 9, 11। তাহলে এই টোটালটার যোগফলের জন্য আমি যেটা ব্যবহার করব, আমি n স্কয়ার দিব। তাহলে n স্কয়ার মানে হচ্ছে এখানে হচ্ছে 6 স্কয়ার মাইনাস, যেহেতু তোমাকে এই তিনটার যোগফল বের করতে বলছে, তাহলে এর আগ পর্যন্ত কয়টা বিজোড় সংখ্যা আছে? তাহলে এর আগ পর্যন্ত যে কয়টা বিজোড় সংখ্যা আছে সেটা হচ্ছে 1, 3, 5। তাহলে যেহেতু এটা শুরু থেকে আছে, তাহলে সেক্ষেত্রে তুমি এটার ক্ষেত্রে সূত্র ইউজ করতে পারবা। তাহলে সেটা হবে হচ্ছে n স্কয়ার, অর্থাৎ সেটা হবে হচ্ছে 3 স্কয়ার। প্লাস 6 স্কয়ার মানে হচ্ছে তুমি পাবো হচ্ছে 36, মাইনাস 3 স্কয়ার থেকে তুমি পাবো হচ্ছে 9। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখান থেকে পাবা হচ্ছে 27। এখন তুমি দেখো, তোমার অ্যান্সার হচ্ছে 27। এখন তুমি এই জিনিসগুলো একটু যোগ করো। যে তিনটে সংখ্যা ছিল, তাহলে 7 আর 9 কত ছিল? 7 আর 9 ছিল হচ্ছে 16, 16 আর 11 তুমি যদি যোগ করো, তাহলে 16 আর 11 যোগ করলে কিন্তু সত্যি সত্যি 27 হয়। তাহলে এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। আমি একটু জানাও তো জিনিসটা বুঝতে পারলা কিনা? তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিতাম। মেন সূত্রটা হচ্ছে এন স্কোয়ার, কিন্তু এন স্কোয়ারটা মেন সূত্র হলেও এই সূত্রতে তুমি সবসময় ম্যাথ করতে পারবা না। এই জিনিসগুলো বইয়ে নাই, বাট তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। সো আমি এই জন্য সেই জিনিসটা শেখাচ্ছি। যেমন আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। আমি একটু বড় সংখ্যা যদি নিই, ধরো আমি তোমাকে বললাম যে 45
প্লাস 47 প্লাস 49 প্লাস 51। এবার খেয়াল করো, এবার আমি একটু আস্তে আস্তে একটু কমপ্লেক্স ম্যাথে যাচ্ছি। আমি তোমাকে বললাম 45 47 49 51 ডট 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 ডট, এইভাবে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। প্রথম 10টি পদের যোগফল। তাহলে তুমি যখন প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করতেছো, তাহলে তুমি জানো যেহেতু এই সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, 45 47 49 51 সবাই বিজোড়। এখন বইয়ে বা গাইডে সূত্র বলা আছে যে বিজোড় সংখ্যা হলে সূত্রটা হয় হচ্ছে n স্কয়ার। এখন ভাই তুমি করলা কি, তুমি এখানে একটা n স্কয়ার দিলা, তাহলে কয়টা পদ? 10টা পদ। এখন তুমি 10 কে স্কয়ার দিলা, 10 স্কয়ারে দিলে হয় হচ্ছে 100। এইদিকে তুমি দেখলা, তোমার যদি হঠাৎ সন্দেহ লাগে মনে যে 45 আর 47 এই দুটো যোগ করেই তো অলমোস্ট কত হয়ে যায়, 92 হয়ে যায়। এরপর আমি যদি তার সাথে 49 যোগ করে দিই, তাহলে এই তিনটা মিলে 100-কে ছাড়ায় যায়। তাহলে আমি যদি পরে আরো 60টাকে যোগ করি, তাহলে এটা তো যোগফল অনেক বড় হয়ে যাবে। তাহলে অবশ্যই এই সূত্রের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, আমি সেটাই বলার চেষ্টা করতেছি। তাহলে এই ধরনের সিরিজগুলোকে বলাই হচ্ছে ব্রেকিং সিরিজ, ভাঙ্গা সিরিজ। এই ভাঙ্গা সিরিজের ম্যাথগুলো তুমি কিভাবে করবা? তো দেখো, এখানে যে সূত্র এন স্কয়ার, এই এন স্কয়ারের মধ্যে কিন্তু প্রথম পদকে এই সূত্র কিন্তু নাই। অর্থাৎ আমরা যখন নর্মালি পড়ি যে সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানে কিন্তু টয়েসে আছে, অর্থাৎ পদটা কোথায় থেকে শুরু হবে সেটা বলা আছে। কিন্তু এই সূত্রের মধ্যে কিন্তু পদ কোথায় থেকে শুরু হবে সেটা কিন্তু বলা নাই। যেহেতু বলা নাই, সেই জন্য এই সূত্র শুধুমাত্র শুরু থেকে যে সংখ্যাগুলো আছে তাদের ক্ষেত্রে কাজ করবে। মাঝখান থেকে যদি তুমি ইচ্ছা মতো কোনো সংখ্যা নাও, তার ক্ষেত্রে এই সূত্রটা কোনো কাজ করবে না। এখন তুমি বলতে পারো, তাহলে ভাই সত্যি যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে 45 থেকে প্রথম 10টা পদের যোগফল নির্ণয় করা, তাহলে আমি কিভাবে এটা যোগফল নির্ণয় করব? আমি তোমাকে সেটাই বলে দিচ্ছি কিভাবে তুমি এটা নির্ণয় করবা। তাহলে প্রথমে তোমাকে যেটা বের করতে হবে, দশম পদ কত তোমাকে সেটা বের করতে হবে। এই ম্যাথটা দশম পদ কত? তাহলে এই ম্যাথে যেটা দশম পদ, 10তম পদ, এগুলো আমরা শিখছিলাম। তাহলে এটা 10তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a মানে হচ্ছে কত? a মানে হচ্ছে 45 প্লাস n মাইনাস 1, সো দশম পদ 10 মাইনাস 1, সো 9। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে কত? 2। তাহলে 45 প্লাস হচ্ছে 18, তাহলে 45 প্লাস হচ্ছে 18, তাহলে 8 আর 5 13, 3 হাত থেকে 1 2 2 4 হচ্ছে 63। তার মানে তোমাকে বলা হয়েছে 45 থেকে 63 পর্যন্ত যোগফল নির্ণয় করার। এখন তুমি সূত্র দিয়ে 45 থেকে 63 পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারবা না। তাহলে কিভাবে পারবা সেটা একটু আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। তাহলে তুমি যখন এই সূত্রটা ব্যবহার করবা, তখন তোমাকে 1 থেকে 63 পর্যন্ত আগে তোমাকে n স্কয়ারের সূত্র ফেলতে হবে। তাহলে 1 থেকে 63 পর্যন্ত, তাহলে আমরা দেখে নিব 1 থেকে 63 পর্যন্ত টোটাল কতগুলো পদ আছে। তাহলে 1 থেকে 63 পর্যন্ত পদ আছে হচ্ছে, লাস্ট পদ হচ্ছে 63 মাইনাস 1 আর ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। তাহলে 63 মাইনাস 1 হচ্ছে 62, 62 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 31 প্লাস হচ্ছে 1। তাহলে আমার এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 32। তো যেহেতু 32, তার মানে 1 থেকে 63 পর্যন্ত আমার পদ সংখ্যা হবে 32 স্কয়ার মাইনাস, এখন তোমাকে বের করতে বলা হয়েছে হলো 45 থেকে। যেহেতু তোমাকে 45 থেকে বের করতে বলা হয়েছে, তাহলে 45 এর আগের বিজোড় সংখ্যা কত? 43। তাহলে 1 থেকে 43 পর্যন্ত যেগুলো সংখ্যা আছে তুমি তো তাদেরকে এর মধ্যে যোগ করে ফেলছো। তাহলে যেহেতু তুমি তাদেরকেও এর মধ্যে যোগ করে ফেলছো, তো তাদের এখন কি করতে হবে? বের করতে হবে, বের করে দিতে হবে। তো যেহেতু বের করে দিতে হবে, এখন তুমি দেখবা 1 থেকে 43 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। সেম নিয়ম, ধুর, লাস্ট মাইনাস ফার্স্ট বাই ডিফারেন্স হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। তাহলে 43 মাইনাস 1 হচ্ছে কত?
42, 42 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 21, 21 আর 1 হচ্ছে 22। অথবা এখান থেকে বের করতে পারতাম ছিল আমার টোটাল। লাস্টের 10টা আমি বের করব। তাহলে এখান থেকে আমি 10 বাদ দিয়ে দিই, তাহলে আমার হবে হচ্ছে 22। যেভাবেই করো। তাহলে 32 স্কয়ার থেকে আমি দিব হচ্ছে 22 স্কয়ারটা আমি মাইনাস করব। ইকুয়াল টু যা হবে এটাই হবে অ্যান্সার। এবার একটু আমাকে বলো এবার বুঝছো নাকি বোঝো নাই? এই জিনিসটা বোঝা খুবই জরুরি। এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এটা হচ্ছে 1024, এটা হচ্ছে 484, 540 হচ্ছে অ্যান্সার। তাহলে আমাকে একটু জানাও যে এই জিনিসটা আসলে ঠিকঠাক ভাবে বুঝতে পারলা কিনা। আচ্ছা, তাহলে এই জিনিসটা কোন কোন ক্ষেত্রে এরকম ঝামেলা করবে আমাদের এই ম্যাথটা? যেসব সূত্রে প্রথম পদের কথা উল্লেখ থাকবে না, যেসব সূত্রে প্রথম পদের কথা উল্লেখ থাকবে না, এরকম যত ম্যাথ আছে পুরো বইয়ে সব ম্যাথ কিন্তু এই নিয়মে করতে হবে। এটা অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবা। পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি 95% অ্যাবভ। আচ্ছা, এবার দেখো এটা স্বাভাবিক বর্গীয় সংখ্যার সমষ্টি নির্ণয়। এগুলো কিন্তু দেখতে সহজ মনে হয়, বাট এগুলো কিন্তু একটু ঝামেলা আছে। দেখা যাবে যে একটু 19-20 হলে জিনিসটা ভুল হয়ে যাবে। তাহলে এবার আমরা স্বাভাবিক বর্গীয় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র পড়বো। তাহলে আমি জানি তোমরা এটা বইয়ে খুব ভালো করে পড়াচ্ছো। তাহলে স্বাভাবিক বর্গীয় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে 1/6 n ইন্টু n+1 2n+1। তো আমরা একটু দেখবো আমাদের সূত্রটা ঠিক হইলো কিনা। আমরা প্রথম তিনটা পদের যোগফল নির্ণয় করব। 1 স্কয়ার মানে হচ্ছে 1, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে 4 আর 9 হচ্ছে 13, 13 আর 1 হচ্ছে 14। আমরা একটু দেখবো যেহেতু আমরা তিনটা পদ যোগ করেছি, তাহলে n এর মান এখানে 3 বসিয়ে দেখবো আমাদের অ্যান্সারটা 14 আসে কিনা। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 1/6 ইন্টু n এর মান হচ্ছে 3 ইন্টু 3+1 তার মানে হচ্ছে 4 ইন্টু 2n। তাহলে 2n মানে হচ্ছে কত? 3 দোকানে 6, 6 আর 1 হচ্ছে 7। সো 6 দিয়ে 3 কে কাটো, নিচে একটা 2 আসবে, 2 দিয়ে 4 কে কাটো 2, তাহলে 7 দুগুণ 14। তাহলে যেহেতু নরমাল যোগ করে আমাদের অ্যান্সারটা 14 আসছে, আর ফর্মুলা থেকেও আমাদের অ্যান্সারটা 14 আসছে, তাহলে 100 ফর্মুলা। তো এটা আমাদের কিসের ফর্মুলা? যদি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তোমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে ম্যাথ করতেছি প্রথম 20টি পদ। যেহেতু প্রথম 20টা পদ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। তো আসো আমরা প্রথম 20টা পদের মান বের করি। তাহলে এটা হবে হচ্ছে 1/6 ইন n এর মানটা হবে হচ্ছে 20, n+1 হবে হচ্ছে 21, আর twice n+1 মানে হবে হচ্ছে কত? তাহলে 10 দুগুণ হচ্ছে কত? সরি 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 20 দুগুণ 40, 40 আর 1 হচ্ছে 41। হচ্ছে 3 দুগুণে 6, 2 দিয়ে কাছে হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে 7 একে 7, 4 7 হচ্ছে 28, একটা শূন্য বসবে। তাহলে তোমরা হিসাব করে নিও, আমি তো জাস্ট আলোর মধ্যে যতটুকু দেখতেছি ওইটুকুই করতেছি আর কি। 2870 এরকম একটা কোন একটা অ্যান্সার আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয়। এখন ধরো এই প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করার পরিবর্তে যদি এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, খেয়াল করো দেখি পারবা কিনা। এই প্রথমের জায়গায় আমি লিখলাম হচ্ছে শেষ, আর 20-এর জায়গায় আমি লিখলাম হচ্ছে 10। তাহলে আমি তোমাকে বললাম শেষ 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন তুমি যদি এই সূত্রটা বইয়ে খুব ভালো করে লেখা আছে, তুমি যদি এখন বইয়ে যে সূত্র লেখা আছে এই সূত্রতে ম্যাথ করো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি মিলবে? এই প্রশ্নের অ্যান্সার কোনোদিনও মিলবে না। শেষ 10টা পদ, তাহলে তুমি যদি এখানে n এর মান 10 দাও, n+1 11 দাও, টয়েস n+1 হচ্ছে 21 দাও, দিয়ে যদি ম্যাথ করতে চাও, তুমি দেখো তোমার ম্যাথ কিন্তু মিলবে না। তুমি চাইলে বাসায় করে দেখতে পারো। তাহলে যেহেতু শেষ 10টা পদ, তাহলে শেষ 10টা পদ আমি কি বের করতে পারবো? তাহলে শেষ 10টা পদ, তাহলে এটার শেষ 10 পদ, তাহলে যেহেতু তাহলে টোটাল 20টা পদের কথা আমি উল্লেখ করছিলাম, তাহলে টোটাল 20টা পদের শেষ 10 পদ,
টোটাল 20টা পদের শেষ 10 পদ আমি কি করে বের করব? প্রথম থেকে 20 পর্যন্ত আমি আগে বের করব। এরপর সেখান থেকে প্রথম থেকে 10 পর্যন্ত যে যোগফলটা আছে আমি সেটা বাদ দিয়ে দিব। তাহলে দেখো একটু আমি একটু করে দিই ম্যাথটা। তাহলে প্রথম থেকে 20 পর্যন্ত যদি এটা যে মানটা আসবে, তাহলে প্রথম থেকে 20 পর্যন্ত, তাহলে আমার মেইন সূত্রটা হচ্ছে কি 1/6 n n প্লাস 1 টয়েস n প্লাস 1। তাহলে যেহেতু প্রথম 20টার শেষ 10টার যোগফল আমি তোমাকে বের করতে বলেছি, তাহলে তুমি আগে প্রথম 20টার যোগফল বের করো। 1/6 n এর মানটা হচ্ছে 20, n প্লাস 1 হচ্ছে 21, আর টয়েস n প্লাস 1 হবে হচ্ছে তাহলে কত? 40 41 মাইনাস প্রথম যে 10টা সেটা হবে 1/6 ইন্টু 10 ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 11 ইন্টু টয়েস n, সো 10 দোকানে 20, 20 একে হচ্ছে 21। এটা ইকুয়াল টু যা আসবে সেটাই হবে হচ্ছে তোমার অ্যান্সার। আমাকে একটু বলো যে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এটা জাবির আসলে, এটা আসলে ব্যাপারটার সূত্র দিয়ে হইতেছে না, এটা সূত্রের বাইরে চলে গেছে। এটা হচ্ছে তোমার একটা যুক্তি, যুক্তিটা বুঝে তারপরে সূত্রটা বসাইতে হবে। এখানে সূত্রটা ফ্যাক্ট না, কারণ যেহেতু এইগুলো সূত্রের মধ্যে তোমার আহ ধারার প্রথম যে সংখ্যাটা সেটা নাই, এই জন্য এই সূত্রগুলো কেবলমাত্র প্রযোজ্য হচ্ছে একদম প্রথম সংখ্যা যেটা আছে সেখান থেকে। তো আমি তো তোমাকে, যেমন ধরো এই ম্যাথটা এক্সাম্পল 2, এটা একটু সবাই অ্যান্সারটা বের করতে পারো, অ্যান্সারটা বের করে বসাতে পারো। যেমন দেখো আমি তোমাকে এই ম্যাথটার কথা বলি, এই ম্যাথটা, এই প্রথম 16টি পদে সমষ্টি নির্ণয় করো। এই ম্যাথটা যদি তুমি বইয়ের সূত্র দিয়ে অ্যান্সার করো তাহলে তোমার কি অ্যান্সার আসবে দেখো। বইয়ের সূত্র দিয়ে অ্যান্সার করো তোমার অ্যান্সার আসবে হচ্ছে এটা 1/6, n এর মান হচ্ছে 16, n প্লাস 1 মানে হচ্ছে 17, আর টয়েস n প্লাস 1 16 32, 32 একে 33। তুমি যদি সরাসরি বইয়ের সূত্র বসায় দাও তাহলে এটা হবে তোমার অ্যান্সার। আমি করি দাঁড়াও, 16 ইন্টু 17 ইন্টু হচ্ছে 33 ভাগ হচ্ছে 6, 1496। এটা আসবে হচ্ছে তুমি যদি বইয়ের সূত্র দিয়ে ম্যাথ করো, কিন্তু আসলে এই প্রশ্নের অ্যান্সার কত আসবে আমরা সেটা বের করব। তাহলে এই যে এই ম্যাথে তুমি সূত্রটা বসাইছো, এই সূত্রটা বসে তুমি ভুল করেছো। এই সূত্রটা এই জায়গায় সরাসরি বসানো যাবে না, আমি এটাই বোঝাচ্ছি বারবার, এটা এখানে বসানো যাবে না। তাহলে এটা তুমি বসাতে পারবা যে সূত্র বসাচ্ছ, সেই সূত্রটা শুরু হয়েছে হলো প্রথম যে সংখ্যাটা আছে সেখান থেকে। তাহলে এই সিরিজটার প্রথম সংখ্যা কত? 1। তাহলে 1 থেকে প্রথম 16টি তোমাকে বলছে, তাহলে এখানে আছে 5। তাহলে 5 এর আগে বাদ আছে কি কি? 1 স্কয়ার বাকি আছে, 2 স্কয়ার বাকি আছে, 3 স্কয়ার বাকি আছে, 4 স্কয়ার বাকি আছে, এর তোমাকে দিচ্ছে হচ্ছে 16টা। তাহলে এই যে, আর তোমার এখানে বাকি আছে হচ্ছে টোটাল কয়টা হয়? টোটাল হয় 20টা। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই 20টা সেটা তুমি সূত্র দিয়ে করতে পারবা। কারণ কি, এটা শুরু হয়েছে 1 থেকে। তাহলে এই যে 20টা তুমি বের করলা, করার পর এইটুকু তো তোমাকে চাই নাই, যেহেতু এইটুকু তোমাকে চাই নাই, তাহলে এইটুকুর যে যোগফলটা আছে সেটা আমি বাদ দিয়ে দিব। তাহলে আসো আমরা আরেকবার ম্যাথ একটু করে দেখি। তো এটা হবে হচ্ছে 1/6, তাহলে হচ্ছে n, তাহলে n এর মানটা হচ্ছে 20, n প্লাস 1 হচ্ছে 21, আর টয়েস n প্লাস 1, তাহলে টয়েস n প্লাস 1 হচ্ছে 41, মাইনাস এই চারটার যোগফল। তাহলে এই চারটা 1 থেকে শুরু হয়েছে, তাহলে আমি এখানে সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে এখানে যদি আমি সূত্র ব্যবহার করি তাহলে এখান থেকে আমার কি আসবে? n আসবে হচ্ছে 1/6 n, n মানে কত? n মানে হচ্ছে 4, n প্লাস 1 মানে কত? n প্লাস 1 মানে হচ্ছে 5, টয়েস n প্লাস 1 মানে কত? 4 দোকানে 8, 8 একে হচ্ছে 9। এখন আমরা একটু দেখবো এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা সমান হয় কিনা। ক্যালকুলেটর থাকলে করে দেখতে পারো।
20 ইন্টু 21 ইন্টু হচ্ছে 41 ভাগ হচ্ছে 6। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 2870। তাহলে এবার আমি দেখবো হচ্ছে ডান পাশে 4 পাশে 20, 20 ইন্টু হচ্ছে 9 180, 180 ভাগ হচ্ছে 6, এটা হচ্ছে 30। তাহলে 2870 থেকে যদি আমি বাদ দিই তাহলে এটা আমার আসবে হচ্ছে 2840। এখন দেখো পার্থক্য তোমরা নিজেরাই বুঝতে পারবা। তাহলে এই যে 2840 আসছে, এটা হচ্ছে এই প্রশ্নের জেনুইন অ্যান্সার। আর তুমি যে একটু আগে বের করেছো মেন সূত্র দিয়ে 1496, এটা হচ্ছে এই প্রশ্নের হচ্ছে ভুল অ্যান্সার। এবার একটু আমাকে বলো যে এবার বুঝতে পারলা কিনা। কি তাশা, এবার কি সহজ মনে হয়েছে নাকি ক্লাস না করে সহজ বলো? অবশ্যই তাদেরকে বুঝাতে পারছি। এটা একটু সর্বোচ্চ গুরুত্ব দিও এই প্রশ্ন। তাহলে এই নিয়মটা কই কই খাটবে? যে কোনো ম্যাথের সূত্রে যেখানে প্রথম পদের ব্যাপারটা নাই, এই যে এর ব্যাপারটা নাই, এরকম সমস্ত ম্যাথে ম্যাথগুলো করতে হবে। তাহলে এটা একটু মাথায় রেখো। পরের কোশ্চেন দেখো। তাহলে আমরা এটা মাত্রই করেছি যে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সরি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, আমরা এটা বের করেছি। কিন্তু এই ম্যাথটাই দেখো, এই ম্যাথটাই কিন্তু আমি আর তোমাকে জোরের যেটা সেটা কিন্তু, সরি স্বাভাবিক যে সংখ্যা সেটা কিন্তু দেই নাই। তাহলে যদি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার হয় তাহলে সূত্র কি? তাহলে সূত্র হচ্ছে 1/6 ইন্টু n প্লাস 1 টয়েস n প্লাস 1। কিন্তু আমি তোমাকে জিনিসটা ভাগ করে দিছি, স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি বের করতে দিয়েছে এবং স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি বের করতে দিয়েছে। তাহলে আসো আমরা সেকেন্ডটা একটু তোমাদেরকে করাই দিই। সেকেন্ডটা করাই দিয়ে তোমাদেরকে ফার্স্টটা আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব। দেখো 2 স্কোয়ারকে আমি কিন্তু লিখতে পারি 4, 4 স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে 16, 6 স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে 36, 8 স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে 64, প্লাস ডট 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 ধরে এভাবে যাচ্ছে। এখন খেয়াল করে দেখো, প্রথম পদে যেহেতু 4 আছে, যদি আমি এখান থেকে একটা 4 কমন নিই তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 1, প্লাস 16 থেকে আমি লিখতে পারবো হচ্ছে 4, 36 থেকে লিখতে পারবো হচ্ছে 9, 64 থেকে আমি লিখতে পারবো হচ্ছে 16, প্লাস ডট 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 ডট। এটা ভালো করে খেয়াল করবা। তার মানে আবার এখানে 4 আছে থাক, 1 কে আমি লিখতে পারবো হচ্ছে 1 স্কোয়ার, 4 কে আমি লিখতে পারবো হচ্ছে 2 স্কোয়ার, 9 কে আমি লিখতে পারবো 3 স্কোয়ার, 16 কে লিখতে পারবো হচ্ছে 4 স্কোয়ার, প্লাস ডট ডট ডট। অর্থাৎ একটু আগে আমরা যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি শিখেছিলাম, এই ফর্মুলাকে আমি কনভার্ট করে সেই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিতে কিন্তু নিয়ে আসছি। এখন এখন যেহেতু এই জিনিসটা, যেহেতু এই জিনিসটা 1 থেকে 4 পর্যন্ত গেছে, অর্থাৎ 4 5 6 এমনই গেছে, তাহলে এইটুকু যে সূত্রটা তুমি মাত্র শিখেছো সেটা হচ্ছে 1/6 n ইন্টু n প্লাস 1 টয়েস n প্লাস 1। তো দেখো এই পুরো ব্যাপারটার সাথে কিন্তু একটা এক্সট্রা একটা সংখ্যা যুক্ত হয়ে আছে, সেটা কিন্তু হচ্ছে 4। তাহলে এক্সট্রা যে সংখ্যাটা যুক্ত হয়ে আছে সেই সংখ্যাটা কিন্তু 4। তাহলে আমাকে 4 কে আলাদা করে গুণ চিহ্ন দিয়ে রাখতে হবে। তো যদি আমি এখানে 4 আলাদা করে গুণ চিহ্ন দিয়ে রাখি তাহলে এই জিনিসটা তুমি এখন তাহলে ক্যালকুলেশন করো, 4 আর 6, তাহলে কিন্তু আমার এই মানটা আসবে 2/3 ইন্টু n ইন্টু হচ্ছে n প্লাস 1 ইন্টু হচ্ছে টয়েস n প্লাস 1। এই সূত্রটা কিন্তু বইয়ে কিন্তু নাই, তবে এটা হচ্ছে একটা নতুন জিনিস। তো যদি তোমাকে পরীক্ষায় এরকম থাকে যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 8 স্কোয়ার ডট ডট ডট, এরকম প্রথম 20টি পদের সমষ্টি তুমি তারা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে জিনিসটা নির্ণয় করবা? তাহলে তুমি এইভাবে হচ্ছে সমষ্টিটা তুমি নির্ণয় করতে পারবা।
আমাকে একটু জানাও তো জিনিসটা বুঝতে পারলা কিনা। তাহলে প্রথম 20টা পদের সমষ্টি, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। সেম ভাবে তার সময় তাকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি আমরা এখানে মানটা বসাই দিই প্রথম 20টা পদের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে থাকবে হচ্ছে n এর মানটা হচ্ছে 20, n+1 হচ্ছে 21, এটা হবে হচ্ছে 41, আর এখানে থাকবে হচ্ছে 2/3। তাহলে 3 দ্বারা এখানে কাটলে হবে হচ্ছে 7, তাহলে 20 দুগুণ হচ্ছে 40, ইন্টু 7 একে 7, 4 7 28। এটাকে গুণ করে দিলে যা হবে সেটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখো আমি যে কোশ্চেনটা তোমাকে আরেকটু কঠিন করে দিই, যারা একটু ক্লাস করতেছো, যেহেতু একটু ভালোই পারো ম্যাথ, সো আমি এখানে একটা কাজ করি। যদি আমি তোমাকে বলি এখন যে 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ডট ডট ডট, এখান থেকে আমাকে 22 স্কোয়ার পর্যন্ত যোগফল বের করে দিতে হবে। আমাকে শুধু বললেই হবে যে কোন নিয়মে করতে হবে, পারবা কিনা এবং কোন নিয়মে করতে হবে। স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস ডট 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 22 স্কোয়ার, এইটুকুর যোগফল আমাকে বের করে দিতে হবে। আমাকে শুধু বললে হবে পারবা কিনা এবং কোন নিয়মে বের করে দিবা। আমি চাইলে এগুলো আরো বড় দিতে পারি, ইচ্ছা করে দিচ্ছি না, যেন ভয় না পাও। 22-এর জায়গায় আমি চাইলে 42 লিখতে পারি, 92 লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে ম্যাথটা একটু বড় হবে। আমাকে একটু জানাও যে পারবা কিনা আর কোন নিয়মে হবে সেটা করতে পারবা কিনা। করতে পারলে একটু জানাও, হ্যাঁ বা না জানাও। তো তার মানে আসলে যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা শুরু হয়েছে হচ্ছে 8 থেকে, 8 10 12। তাহলে তুমি এখানে মাত্র যে সূত্রটা শিখছো, এটা কিন্তু 8 থেকে শুরু হওয়ার জন্য সূত্র না, এটা কিন্তু 2 থেকে শুরু হওয়ার জন্য সূত্র। 2 4 6 8, যে 2 থেকে শুরু হইতো তাহলে তুমি সরাসরি এই মানটা বের করতে পারতা। তাহলে যেহেতু আমি তোমাকে এরকম সিরিজ দিয়েছি, তাহলে তোমার যেটা করতে হবে, এই জায়গায় 3 জন নাই, সেই 3 জনকে তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। কে কে এখানে নাই? 2 স্কোয়ার নাই, 4 স্কোয়ার নাই, 6 স্কোয়ার নাই, এই তিনটাকে তোমাকে সহ কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি এখন 22 পর্যন্ত কয়টা সংখ্যা আছে আমি সেটা তাহলে আমি দেখবো। তাহলে আমার টোটাল সংখ্যা আছে তাহলে হচ্ছে 22 মাইনাস হচ্ছে 2 আর ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। তাহলে 20/2 10, 10 একে হচ্ছে 11। তার মানে এখানে আমি আগে n এর মানটা বসাবো হচ্ছে 11, তাহলে এখানে হবে 11, এখানে হবে হচ্ছে 12, আর এখানে হবে হচ্ছে 23। এরপর যেই তিনটার যোগফল এখানে দেওয়া নাই, অর্থাৎ তুমি পরবর্তীতে বাড়াই ধরছো, তাহলে এইটুকের মানটা তোমার টোটাল যে মানটা আছে সেখান থেকে বাদ দিতে হবে। তাহলে যেহেতু এটা ছোট্ট একটা সংখ্যা, তাহলে আমি আর সূত্র ব্যবহার করব না, আমি মুখে মুখে জিনিসটা বাদ দিব। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে কত? 4, 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে 4 আর 16 হচ্ছে কত? 4 আর 16 হচ্ছে 20, 20 আর 36 তাহলে হচ্ছে কত আসবে? 56। তাহলে 56 আমি আলাদা করে বাদ দিয়ে দিব। এটা দেখো তো জিনিসটা বুঝতে পারলা কিনা। 54 স্কোয়ার থেকে 64 স্কোয়ার পর্যন্ত হয়, তাহলে তোমার পুরা 64 স্কোয়ার পর্যন্ত সূত্রটা ব্যবহার করতে হবে। আর 52 এর আগে যেগুলো সংখ্যা আছে তাদের স্কোয়ারের ক্ষেত্রে যে স্কোয়ারের সূত্রটা, সেই মানটা বাদ দিতে হবে। একদম সহজ করে বললে আমি আরেকবার বলে দিচ্ছি, যে কোনো ব্রেকিং সিরিজের জন্য তুমি যখন সূত্র ব্যবহার করবা, সেটা একদম শুরু থেকে যে সূত্র সেটা ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরো এটা হচ্ছে একদম লাস্ট বারের মতো বলে দিচ্ছি যারা আছো সবার উদ্দেশ্যে,
ব্রেকিং সিরিজের একটা ম্যাথ মানেই হচ্ছে, ধরো এই জিনিসটা শুরু হয়েছে এখান থেকে, আর এখানে হচ্ছে শেষ, বাট তোমাকে পরীক্ষায় বলছে এইটুকের মান বের করার জন্য, অর্থাৎ শেষের একটা অংশের মান বের করতে বলছে। যেসব সূত্রের মধ্যে এ নাই, এ প্রথম পদ এ, এটা নাই, এরকম যত সূত্র আছে, যত সূত্র পুরো দুনিয়াতে আছে, এরকম সূত্রের কোনো অভাব নাই। সমস্ত সূত্রে এইটুকের মান তুমি সরাসরি বসাইতে পারবা না। পারবা ক্যালকুলেটর থেকে পারবা। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো 991 ইএস বা ইএস প্লাস, তারা সরাসরি করতে পারবা। এটা আমি একদিন হয়তো তোমাদেরকে দেখাই দিব। কিন্তু হাতে যখন করবা তুমি ম্যাথ, খাতায় যখন তুমি ম্যাথ করবা, তখন তুমি এটা পারবা না। তখন তোমাকে যেটা করতে হবে, এই টোটালটার জন্য সূত্র ব্যবহার করতে হবে, দেন এইটুকের জন্য সূত্র ব্যবহার করতে হবে। তো আমি এইটুক এর মান বের করে যদি সেখান থেকে এইটুক মান বিয়োগ দিয়ে দিই, সব বুঝতেই পারতেছো, তখন তুমি এই বেগুনি কালার অংশে তুমি মান পাবা। আশা করি এরপরে এটা নিয়ে কারো আর কোনো দ্বিধা নাই। যে আশা করি এটার পরে এটা নিয়ে কারো আর কোনো দ্বিধা নাই। ইয়েস ফারাই পাপন, তোমার কথা এবার ঠিক আছে, সহজ করে কথা। পুরোটা বের করতে হবে, এরপর যতটুকু নাই ওটা বাদ দিতে হবে। গুড। আচ্ছা, এবার আসো স্বাভাবিক। আচ্ছা, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট। এই যে কই গেল অ্যাসাইনমেন্ট, উপরেরটা। আমি নিচের অংশটা বের করে দিছি, এটারটা তোমরা হচ্ছে বের করবা, যে স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কি হবে তাহলে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। আচ্ছা, এবার আসো স্বাভাবিক ঘন সংখ্যার সমষ্টি নির্ণয়। তো এটা নিয়ে আর না পেঁচাই, এটা যেহেতু সুন্দর করে বইয়ে বলা আছে। বইয়ে বলা আছে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে তাদের ঘন সংখ্যার যে সমষ্টির সূত্র, সেটা হলো n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু, টোটালটার উপরে হচ্ছে হোল স্কোয়ার। তো আসো আমরা দেখি সূত্রটা ঠিক আছে কিনা। আমরা প্রথম চারটা পদ আমরা যোগ করব। তাহলে 1 কিউব মানে হচ্ছে 1, 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে হচ্ছে 27, 4 কিউব মানে হচ্ছে 64। তো আসো যোগ করি। 4 আর 7 হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে 20 হাত থেকে 2, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, তাহলে 100। তাহলে আমরা এখানে চারটা পদ যোগ করেছি, তার মানে এন এর মান হচ্ছে 4। তাহলে এই যে হচ্ছে 4 গুণ 4 প্লাস 1, তার মানে হচ্ছে 5, আর ডিভাইড বাই হচ্ছে 2, এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। 2 দিয়ে 4 কে কাটো, 2, 5 দোকানে 10, 10 কে স্কোয়ার করলে 100। তাহলে বুঝতে পারতেছো অবশ্যই আমাদের ফর্মুলাটা ঠিক আছে। এখন কথা হচ্ছে, যে জিনিসটা যে বারবার বোঝাচ্ছি, আবারও সেই ম্যাথটা আমি দিয়েছি ইচ্ছা করে। তোমাকে বলা হলো যে এই যে নিচের যে পার্টটা আছে, এই প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করো। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই 20টা পদের সংখ্যা সমষ্টি তুমি যদি নির্ণয় করো, তাহলে একটু আগে যে 20টা পদের সমষ্টি নির্ণয় যদি করো, অর্থাৎ প্রথমটা, এখন সবাই করবে কি জানো? সবাই এই কাজটা করবে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এরপর হচ্ছে স্কোয়ার। তো যেহেতু প্রথম 20টা পদ, n এর মান হচ্ছে 20, n প্লাস ওয়ান হচ্ছে 21 বাই হচ্ছে 2, এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে 2 দিয়ে বেশি কাটলে হবে 10, 10 ইন্টু হচ্ছে 21, সো অ্যান্সারটা হবে হচ্ছে 210 ইন্টু 210। আমি আর গুণ করলাম না। তাহলে এখন দেখো নিচের যে পদটা আছে, এখানে তোমাকে বলছে প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু সেম প্রশ্ন চাইছে, এখানকার অ্যান্সার কিন্তু এটাই হবে। বাট আসলে কি দুটো প্রশ্নের অ্যান্সার সেম হবে বলো? কখনোই সেম হবে না। তাহলে সেকেন্ড অংশে কি করতে হবে? সেকেন্ড অংশে 5-এর আগে যতজন বাকি আছে তাদেরকে সহ কাউন্ট করতে হবে। তাহলে 5-এর আগে বাকি আছে কারা কারা? কি আছে? 3 বাকি আছে, 2 বাকি আছে, 1 বাকি আছে। কজন বাকি আছে? 4 জন বাকি আছে। এই 4 জন আর বলছে এখানে 20 জন, তাহলে কত হয়? 24 জন। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে করতে হবে হচ্ছে, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান, তাহলে 24 ইন্টু n প্লাস ওয়ান মানে হচ্ছে 25, আর ডিভাইডেড বাই হচ্ছে 2, দেন এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক থেকে টোটাল 24টা পদের। তাহলে তুমি তো এখানে
কতজনকে এক্সট্রা নিয়েছো? 4 পর্যন্ত এক্সট্রা নিছো। তাহলে তোমাকে কি করতে হবে? এখান থেকে ওই 4 জনের মান বাদ দিতে হবে। তাহলে 4 জন। তাহলে 4 জন মানে হচ্ছে n এর মান হচ্ছে 4, n+1 মানে হচ্ছে 5 আর ডিভাইড বাই হচ্ছে 2, এর উপরে হচ্ছে হোল স্কয়ার। এটাকে তুমি যোগ বিয়োগ করলে যা পাবা সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে জানাও তো একটু এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? যাক, জাবির শেষ পর্যন্ত বুঝাইতে পারছি। গুড। তাহলে এটা হচ্ছে একটা কোশ্চেন আমাদের। তাহলে পরের দিকে যাই। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন একটা কিছুতে একটা যাই। বেশি বড় না, একটু বেশিক্ষণ সময় নিব না, একটু থাকো। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার প্রকার। তাহলে আমরা এতক্ষণ যেগুলো ধারা দেখতেছিলাম সেই সব ধারার মধ্যে কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। তাহলে আমরা একদিন দেখছিলাম সমান্তর ধারা, প্রথম দিন। সমান্তর ধারা মানে হচ্ছে পরের অর্থাৎ পরবর্তী পদ থেকে আগের পদ বাদ দিলে সেম হবে, এটা ছিল হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক ধরনের ধারা আছে। এটা এটা পৃথিবীতে প্রতিদিন তুমি যদি 10টা করে ধারা কাউন্ট করো এরপরও শেষ হবে না। বাট গুণোত্তর ধারা তা না, গুণোত্তর ধারা সুন্দর। গুণোত্তর ধারা কিভাবে সুন্দর? গুণোত্তর ধারা হচ্ছে তুমি যদি পরের পদকে আগের পদ দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে অনুপাতটা সেম হবে। যেমন ধরো আমি তোমাকে একটা মান বলতে পারি, আমি তোমাকে বলতে পারি যে ধরো এটা আছে হচ্ছে আমাদের 1/3, এরপরে আছে হচ্ছে ধরো 1/3², এরপরে আছে হচ্ছে 1/3³ একটু আগে মাত্র যেরকম পড়লাম ওই রকম। 1/3⁴ প্লাস ডট ডট ডট। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, পরটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তো অনুপাত মানে কি, বা আমরা সূত্র ধারা কিভাবে বের করেছি? দ্বিতীয় পদের সাথে প্রথম পদের যে সম্পর্ক, তাহলে দ্বিতীয় পদটা এখানে 1/3² মানে হচ্ছে 1/9। তুমি যদি 1/9 কে 1/3 দ্বারা ভাগ করে দাও তাহলে কি পাবা? 1/9 গুণ 3 উপরে যাবে, নিচে হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে কাটাকাটি করলে তুমি পাবা হচ্ছে 1/3। সেম ভাবে তুমি যদি এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করে দাও তাহলে এখানেও তুমি পাবা হচ্ছে 1/3। অর্থাৎ গুণোত্তর ধারা মানে হচ্ছে পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করলে একটা মান হবে, সেই মানটাকে বলা হচ্ছিল রেশিও। রেশিও মানে হচ্ছে ভাগ বা হচ্ছে অনুপাত, যে ভাগ বা হচ্ছে অনুপাত। তো এই রেশিওকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার আর দ্বারা, আরটাকে বলা হচ্ছিল সাধারণ অনুপাত। তাহলে আসো এখান থেকে আমরা কিছু একটু একটু ম্যাথের একটু উদাহরণ দেখি। তো এই যে গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারাটা সাধারণত বেসিক্যালি তুমি দুই ধরনের বলতে পারো। গতদিন বলছিলাম আমরা, একটু আরেকবার একটু দেখি দেখো। ধরো কোন একটা পদ হচ্ছে এমন, একটু ভালো করে দেখবা প্লিজ। 2+4+6+ ধর 8+16+ ডট 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 ডট, এটা হচ্ছে একটা ব্যাপার। আর 0.3, 0.03, 0.003 প্লাস ডট ডট ডট। একটু খেয়াল করে দেখো, প্রথম যে পদটা আছে এই পদটাও কিন্তু আমি শেষ করি নাই, দ্বিতীয় যে পদটা আছে এই পদটাও কিন্তু আমি শেষ করি নাই। এটা প্লিজ খেয়াল করে দেখবা। যেহেতু উপরের পদটা আস্তে আস্তে মানটা বড় হচ্ছে, তার বড় হচ্ছে মানে হলো আর এর যে মানটা প্রথম ধারার ক্ষেত্রে আর এর মানটা হচ্ছে 4 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে 2। তাহলে 2 এর মানটা কিন্তু 1 থেকে বড়। কিন্তু নিচেরটার ক্ষেত্রে যদি বলো আর এর যে মানটা সেটা মানে হচ্ছে 0.03 ডিভাইডেড বাই 0.3। সো তুমি পয়েন্ট পয়েন্ট উঠে দাও, তাহলে 3/30। তাহলে 3/30 মানে হচ্ছে 1/10, 1/10 মানে হচ্ছে 0.1। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে যেই ম্যাথের আর এর মানটা 1 অপেক্ষা বড়, সেই ম্যাথের তোমাকে যদি বলা হয় যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, এটা কখনোই বের করা সম্ভব না। কেন বের করা সম্ভব না? তাহলে অসীম মানে এটা লাস্ট পদটা কত হাজার হাজার কোটি হবে এটা কিন্তু তুমি আমি জানি না। যার কারণে
যেই ম্যাথের আর এর মানটা 1 থেকে বড়, সেই ম্যাথের যদি অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলে, এটা কিন্তু বের করা সম্ভব না। তাহলে এইরকম ম্যাথের কি বের করা যাবে? এরকম ম্যাথের নির্দিষ্ট একটা অংশ পর্যন্ত যোগফল নির্ণয় করা যাবে। তোমাকে যদি বলা হয় যে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো, এটা বের করা সম্ভব। প্রথম 100টি পদের যোগফল নির্ণয় করো, এটা বের করা সম্ভব। প্রথম 1000টি পদের যোগফল নির্ণয় করো, এটা বের করা সম্ভব। কিন্তু অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করা সম্ভব না। এটা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবা। তাহলে যেই ম্যাথের আর এর মানটা 1 অপেক্ষা বড়, এই ম্যাথের শুধু এক ধরনের যোগফল নির্ণয় করা যাবে। কি সেটা? নির্দিষ্ট একটা সংখ্যক পদের যোগফল। আর যেই ম্যাথের আর এর মানটা 1 অপেক্ষা ছোট, খেয়াল করে দেখো, 0.3, 0.03, 0.003, এর পরটা গিয়ে কত হবে? 0.00003, তারপরটা গিয়ে হবে 0.00003। অর্থাৎ আস্তে আস্তে এটা এতটাই ছোট হয়ে যাচ্ছে, একটু সামনের দিকে যাওয়ার পর এর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এটা একদম জিরোর কাছাকাছি হয়ে যাবে। তাহলে এটা কখন হচ্ছে? যখন আর এর মানটা যখন আর এর মানটা 1 অপেক্ষা ছোট হচ্ছে। যখন আর এর মানটা 1 অপেক্ষা কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে যেসব ম্যাথের আর এর মানটা 1 অপেক্ষা ছোট, এই ম্যাথের দুই ধরনের অ্যান্সার বের করা যাবে। কি কি ধরনের অ্যান্সার বের করা যাবে? একটা বের করা যাবে হচ্ছে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করা যাবে। অর্থাৎ তুমি যত দূরে যেতে চাও, একদম কিয়ামত পর্যন্ত তুমি গেছো, সেই অসীম পর্যন্ত যোগফল তুমি নির্ণয় করতে পারবা। আর আরেকটা হচ্ছে নির্দিষ্ট অংশ পর্যন্ত, প্রথম 10টা হইতে পারে, প্রথম 20টা হইতে পারে, প্রথম 100টা হইতে পারে, তুমি এটার যোগফল নির্ণয় করতে পারবা। তো সেটা একটু আমরা পরবর্তীতে 3-4টা ম্যাথে একটু দেখবো, একটু সাথেই থাকো। যেমন ধরো এই ম্যাথটা 3, 9, 27, প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 3, 9, 27, তাহলে তুমি এখানে বুঝতেই পারতেছো আর এর যে মানটা আছে, তাহলে আর এর মানটা হচ্ছে 9/3। তাহলে 9/3 মানে হচ্ছে 3। তাহলে এই যে 3, তাহলে এই 3 অবশ্যই কার থেকে বড়? 1 থেকে বড়। এই ম্যাথটার যদি আমি তোমাকে বলতাম যে এই ম্যাথের অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, পারবা কি পারবা না? তো এটা অ্যান্সারটা হবে নো। এই ম্যাথটার অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করা যাবে না, কারণ এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। বাট আমি প্রথম 20টা পদের সমষ্টি আমি নির্ণয় করতে পারবো। তাহলে সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা একটু দেখে নিব। তাহলে S20, তাহলে S20 মানে হচ্ছে এ, যেহেতু আর হচ্ছে ই অপেক্ষা বড় বড়, দেখো তো ফর্মুলা ঠিক আছে কিনা পাপন বা জাবির যারা আছো। a টু দ্য পাওয়ার, সরি, a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই হচ্ছে r-1, এরকম না ফর্মুলাটা? তাহলে যেহেতু প্রথম 20টা পদের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার আর এর মানটা হচ্ছে 3। তাহলে 3 টু দ্য পাওয়ার আমার হবে হচ্ছে প্রথম 20টা পদ 20-1 বাই হচ্ছে r-1, তাহলে আর হচ্ছে আমাদের কত? 3। আর এখানে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 3। তাহলে আমি একবার লিখে দিই, আর এর মানটা 3। দেখো তো ফর্মুলা ঠিক আছে কিনা, বা একটু ক্যালকুলেটর একটু প্রেস করে দেখো তো কত অ্যান্সার আসে। জাবির আমি একটু পরে বুঝাই দিচ্ছি অসীম পদ পর্যন্ত তুমি কিভাবে মান বের করবা। এটার ক্ষেত্রে তুমি অসীম পদ পর্যন্ত বের করতে পারবা না, যে এটার ক্ষেত্রে অসীম পদ পর্যন্ত বের করতে পারবা না, কারণ এটা হচ্ছে তোমার প্রতিটা পদ আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে বের করাটা সম্ভব না। এত বড় ভ্যালু আসছে? বাপ রে বাপ, কত বড় ম্যাথ দিয়ে দিছি। আচ্ছা, তো আমি একটু দেখি যে এই সূত্রটা আসলে ঠিক আছে কিনা। তার জন্য আমি একটা কাজ করতে পারি। আমি এখানে প্রথম যে 3টা পদ আছে, আমি প্রথম 3টা পদের যোগফল নির্ণয় করতে পারি। এখান থেকে আমি বুঝবো যে আমাদের এই ফর্মুলা ঠিক ছিল কিনা। তাহলে এখানে এ, তাহলে এ মানে হচ্ছে কত? এ মানে হচ্ছে 3 ইন্টু আর, আর এর মানটা হচ্ছে কত? আর এর মানটা হচ্ছে 3 এন। তাহলে প্রথম 3টা পদ আমরা নিচ্ছি। তাহলে প্রথম 3টা পদ মানে হচ্ছে
কিউব মাইনাস হচ্ছে 1, ব্র্যাকেট আমি ক্লোজ করে দিব, বাই হচ্ছে r মাইনাস 1, তার r এর মান হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1 হচ্ছে 2, তাহলে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 3 কিউব মানে হচ্ছে কত, 3 3 9, 3 নং 27, 27 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 26, 2 দিয়ে 26 কেটে দাও, তাহলে 13 দুগুণ হচ্ছে 26, তাহলে 3 ইন্টু 13, তাহলে 3 ইন্টু 13 মানে হচ্ছে 39। তো দেখো 3 আর 9 হচ্ছে কত, 12, 12 আর 27 তুমি যোগ করো, তাহলে 12 আর 27 যোগ করলে কিন্তু 7 আর 2 9, 1 আর 2 হচ্ছে 3, তাহলে 39। তাহলে অবশ্যই আমাদের ফর্মুলাটা ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটু বলে দিই, তোমরা যেহেতু ফর্মুলা একটু অনেকেই ভুলে যাও। দেখো a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1, তাহলে এই ফর্মুলাটা কখন হচ্ছে, আর যখন আমরা একটা নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতেছি। তাহলে নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি যদি আমাদের এটা হয়, তাহলে সেম জিনিসটা যখন আমাদের r এর মানটা 1 অপেক্ষা ছোট হবে, যখন আমাদের r এর মানটা 1 অপেক্ষা ছোট হবে, তখন এই সেম জিনিস, এই জিনিসটা জাস্ট ঘুরে যাবে, এটা এই থাকবে 1 মাইনাস r টু দ্য পাওয়ার n হবে বাই 1 মাইনাস r হবে। এটা একটু মনে রেখো। তাহলে এটা হবে হচ্ছে কখন, যখন r 1 অপেক্ষা ছোট, আর যখন r 1 অপেক্ষা বড়, তখন এই পাশে যেটা আছে এই ফর্মুলাটা হবে। তো আসলে আমরা দুই একটা ম্যাথ দেখি একটু। এই যে এটার অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, তাহলে যেহেতু এটা অনেক বড় হচ্ছে আস্তে আস্তে, তাহলে এটা অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করা সম্ভব না। পরের ম্যাথটা একটু দেখো, হাফ, 1/4, 1/8, 1/16, প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা আসলে এখানে দুটো কাজ করব, একটা হচ্ছে প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করব, আর আরেকটা ম্যাথ হচ্ছে অসীম পর্যন্ত নির্ণয় করব, আরটা হচ্ছে অসীম পর্যন্ত নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে সমষ্টি সূত্র যেটা s20 ইকুয়াল টু, মাত্র করাইছি এ, তাহলে এখানে সাধারণ অনুপাত r এর যে মানটা, আমি যদি 1/4 কে হাফ দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে হাফ। তাহলে এটা হবে, যেহেতু ওটা r এর মানটা 1 অপেক্ষা ছোট, তাহলে 1 মাইনাস r এর মানটা হচ্ছে হাফ, তাহলে এটা টু দি পাওয়ার হচ্ছে n, n মানে হচ্ছে কত 20, আর ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এর মানটা কত, এর মানটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে হাফ লিখবো আমরা, 1 মাইনাস, তাহলে এবার একটু দিতে হবে যে 2 এর উপরে পাওয়ার 20 দিলে কত হয়। দেখো যখন তুমি 1 এর উপর পাওয়ার 20 দিবা, সরি 2 এর উপরে, তখন ক্যালকুলেটরে দিয়ে দেখো এটা অনেক বিশাল একটা সংখ্যা হবে, অনেক বড় একটা সংখ্যা হবে, প্রায় কোটির মতো একটা সংখ্যা হবে। তাহলে তুমি যখন, ধরো আমি তোমাকে বললাম যে তোমাদেরকে একটা আম দেয়া হলো, কয়েক কোটি ফ্রেন্ড মিলে এই একটা আম ভাগ করে খাইতে হবে। তাহলে কয়েক কোটি ফ্রেন্ড মিলে যদি একটা আম ভাগ করে খেতে যাও, তাহলে তোমরা ভাগে কিছু পাবা, ভাগে তেমন কিছুই পাবা না। যার কারণে এই যে 1/2 টু দ্য পাওয়ার 20 সংখ্যাটা আছে, এটাকে ক্যালকুলেটরে হিসেব করলে এর অ্যান্সারটা হবে অলমোস্ট জিরো, প্রায় জিরো। তাহলে 1 মানে জিরো ইকুয়াল টু কত হবে, 1 হবে, আর নিচে একটা থাকবে হচ্ছে কত, নিচে একটা থাকবে হচ্ছে হাফ। তাহলে এই ম্যাথের যে অ্যান্সারটা, তাহলে বুঝতেই পারতেছো, তাহলে এই ম্যাথের অ্যান্সারটা হবে অলমোস্ট হাফ কে হাফ দ্বারা যদি আমি ভাগ করে দিই, তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে 1। আর এখন প্রশ্ন আসে যে যদি আমি অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করি, তো দেখবা তোমার বইয়ে একটা সূত্র বলা আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম, s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এখানে এর মানটা হচ্ছে কত, এর মানটা হচ্ছে হাফ, 1 হচ্ছে 1, আর এর মানটা হাফ, 1 থেকে হাফ বাদ দিলে হবে হচ্ছে হাফ, হাফকে হাফ দ্বারা ভাগ করলে কত হবে, 1 হবে। তো যারা আসলে একটু ম্যাথ বোঝো বা বোঝার চেষ্টা করো, আমি তাদেরকে বলবো এটা কিন্তু নতুন কোনো সূত্র না, এটা কিন্তু নতুন কোনো সূত্র না, এই সূত্র আর এই সূত্র একই সূত্র। তুমি দেখো, তুমি যখন হাফ লিখছো, এই যে এখানে হাফ ছিল, এই যে 1 মাইনাস, এখানে কি ছিল আমাদের সূত্র, সূত্র ছিল হচ্ছে 1 মাইনাস r টু দ্য পাওয়ার n, আর ডিভাইডেড বাই 1 মাইনাস r ইনটু হচ্ছে a। তো তুমি যখন এখানে r টু দ্য পাওয়ার n, n এর একটা বড় মান দিচ্ছ, তখন অটোমেটিক্যালি
r⁴n অনেক বড় একটা ভ্যালু হয়ে যাচ্ছে, 1 থেকে সেটা বাদ হয়ে তাহলে ওই জিনিসটা হয়ে যাচ্ছে হচ্ছে কত, 0-র কাছাকাছি চলে যাচ্ছে। কারণ যেহেতু r এর মানটা হচ্ছে ছোট একটা মান 1 থেকে, তুমি যখন সেটাকে n এর মানটা দিবা তখন সেটা অলমোস্ট 0 হয়ে যাবে। তার মানে এই ফর্মুলা এই ফর্মুলা আসলে একই ফর্মুলা। বাট তবুও পরীক্ষায় তোমাকে এই জিনিসটা করতে পারে। আমি তোমাকে 20টা পদ দিয়েছি, পরীক্ষা হয়তো বা তোমাকে 20টা পদ না দিয়ে তোমাকে 5টা পদ দিতে পারে। যখন তোমাকে 5টা পদ দিবে তখন তুমি আবার খুব ইজিলি ম্যাথ করতে পারবা। যেমন ধরো আমি তোমাকে বললাম এই ম্যাথটার প্রথম 5টা পদের সমষ্টি নির্ণয় করো, তখন কি হবে, s5 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r⁵ ডিভাইডেড 1 মাইনাস r। দেখো কত আসে, তাহলে এর মানটা হচ্ছে আমাদের হচ্ছে হাফ ইন্টু 1 মাইনাস, তাহলে আর এর মানটা হচ্ছে হাফ, হাফ কে তুমি লিখবা হচ্ছে 2⁵ আর ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস হাফ। তাহলে এখানকার হাফ হচ্ছে কেটে যাবে, তাহলে শুধু কি থাকবে 1 মাইনাস 1, 2/5 দিলে কত হবে, 32 হবে। তাহলে সেক্ষেত্রে তোমার লসাগু হবে 32, তাহলে 32 মাইনাস হচ্ছে 1, তাহলে তোমার এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে 31/32। দেখবা বই ভর্তি এরকম প্রশ্ন আছে। তার মানে যদি আমাকে কম পদ সংখ্যা চায় সেক্ষেত্রে এই সূত্রটা আমার কাজ করবে, বেশি পদ সংখ্যা চাইলে সেটার অ্যান্সার আর অসীমটার অ্যান্সার অলমোস্ট একই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা সেম ম্যাথ, অসীম পর্যন্ত, মাত্র যেটা বললাম সেটাই। এটা একটু দেখবা, এটা সহজ জিনিস বাট তোমাদেরকে একটু আশ্বস্ত করার জন্য। যে কোনো গুণোত্তর ধারায় প্রথম যে পদটা সেই পদটা হচ্ছে এ, দ্বিতীয় যে পদটা সেই পদটা হচ্ছে এ আর, তৃতীয় যে পদটা সেই পদটা হচ্ছে এ আর স্কোয়ার, চতুর্থ যে পদটা সেই পদটা হচ্ছে এ আর কিউব। এইভাবে ডট 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 এন তম যে পদটা সেই পদটার নাম হচ্ছে এ আর n-1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো তুমি বলতে পারো এটা কিভাবে ভাই আসলো। দেখো তুমি যদি এ আর কে তুমি যদি এ দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি কি পাবা, এ কেটে যাবে আর থাকবে। এ আর স্কোয়ার কে যদি এ আর দ্বারা ভাগ করে দাও এ কেটে যাবে, একটা আর আর কেটে যাবে, আর থাকবে। এ আর কিউব কে তুমি যদি এ আর স্কোয়ার দিয়ে ভাগ করে দাও আর থাকবে। তার মানে প্রত্যেকটা পদের সাথে দেখো এ আছে, প্রত্যেকটা পদের সাথে একটা করে এ আছে। তাহলে প্রথম পদে দেখো কোনো আর নাই, তোমার কাছে মনে হচ্ছে কোনো আর নাই, কিন্তু আসলে এখানেও একটা আর আছে, ওই আর এর পাওয়ারটা হচ্ছে 0। দ্বিতীয় পদে আর এর মানটা হচ্ছে 1, তারপরটাই 2, তারপরটাই 3। তার মানে যে কয়েক নাম্বার পদ আর এর মানটা তার থেকে 1 কম, দেখো 3 নাম্বার পদ আর সরি 4 নাম্বার পদ আর এর মান 3, 3 নাম্বার পদ আর এর মান 2, 2 নাম্বার পদ আর এর মান 1। তাহলে যেহেতু এটা n তম পদ তাহলে সেটা অবশ্যই আর এর মান কি হবে, 1 কম হবে, এই জন্য এ আর n-1 বলা হয়েছে। তাহলে এখন এখানে যে মানগুলো আছে তোমাকে বলা হয়েছে এটা যদি হয় তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত, তাহলে বুঝতেই পারতেছো এ আর কিউব ইকুয়াল টু হচ্ছে 135। তাহলে এ আর কিউব ইকুয়াল টু যদি 135 হয় তাহলে এখানে এ ইকুয়াল টু হচ্ছে কত, এ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে তুমি এটাকে এটা দ্বারা ভাগ করো, এ কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে কত আর কিউব। তাহলে তুমি এখানে ভাগ করো, তাহলে 5 দুগুণ হচ্ছে 10, 3, 5 সাথে হচ্ছে 35। তাহলে 27 কে আমি লিখতে পারবো হচ্ছে 3 কিউব। তাহলে আর কিউব ইকুয়াল টু 3 কিউব যদি হয় তাহলে আর এর মান তুমি শিওর আর এর মান হচ্ছে 3। তাহলে এখন এক্স মানে কত, এক্স মানে হচ্ছে এ ইন্টু আর, তাহলে এ মানে তুমি জানোই হচ্ছে এর মান হচ্ছে 5, আর এর মান তুমি 3 বের করেছো, তাহলে এক্স এর মানটা হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে 15। আর মানটা কত এ আর স্কোয়ার, তাহলে এর মানটা হচ্ছে 3 আর আর মানে কত 3, সরি তাহলে এর মানটা হচ্ছে 5 ইন্টু আর এর মানটা হচ্ছে 3, 3 কে স্কোয়ার করলে হবে হচ্ছে 9, তাহলে ওয়াই এর মানটা আসবে হচ্ছে 45। এগুলো হচ্ছে সহজ ম্যাথ, এগুলো তো করতেই পারো। আচ্ছা লাস্ট ম্যাথ আজকের মতো, দেখো 64, 32, 16 ডট 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 ডট, বুঝতে পারতেছো এই মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে।
যে মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে যেহেতু কমে যাচ্ছে, তাহলে আমি এই ম্যাথটার যে কোনো তম পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। আবার আহ অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে পারবো, কারণ আমার মানটা কমে যাচ্ছে। তাহলে মান কমে যাচ্ছে মানে হচ্ছে আর এর মানটা হচ্ছে আমার 32 আর ডিভাইড বাই হচ্ছে 64, তার মানে হচ্ছে হাফ। তোমাকে বলা হয়েছে অষ্টম ও দশম পদের মান বের করে অনুপাত নির্ণয় করো। তাহলে মান বের করে, তাহলে আমি তোমাদেরকে মাত্র শিখাই আসলাম। তাহলে অষ্টম পদ মানে কত হবে? তাহলে অষ্টম পদ হবে হচ্ছে এ আর টু দ্য পাওয়ার 7। তাহলে এ মানে হচ্ছে এখানে কত? এর মানটা এখানে হচ্ছে 64 ইন্টু আর এর মানটা তুমি বের করেছো হচ্ছে হাফ। তাহলে হাফ কে তুমি যদি 2/7 দাও, তো 2 এর উপর 7 দিলে হয় হচ্ছে 128। তাহলে 64 ইন্টু হচ্ছে এটা হবে হচ্ছে 128। কেটে দাও। তাহলে কাটলে তুমি কত পাবা? কাটলে পাবা হচ্ছে এখান থেকে হচ্ছে 2। সো অষ্টম পদের মান আসবে হচ্ছে হাফ। আর দশম পদ তুমি যদি বের করো, তাহলে দশম পদ হবে হচ্ছে এ আর টু দ্য পাওয়ার 9। তো এটা আমি নতুন করে হিসাব করতে চাই না। এ আর 9 কে আমি কি লিখতে পারবো? এ আর 9 কে আমি লিখতে পারবো এ আর টু দি পাওয়ার 7 ইন্টু লিখতে পারবো হচ্ছে আর স্কোয়ার। সূচকের নিয়ম একটু তোমাদের জানা থাকার কথা। তাহলে এ আর স্কোয়ার 7 মানে তুমি মাত্র কি বের করেছো? হাফ বের করেছো। তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? হাফ ইন্টু হাফ, তার মানে হচ্ছে 1/4। তাহলে 1/4 ইন্টু এত, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1/8। এখন আমি তোমাকে বলছি অষ্টম আর দশম পদের অনুপাত নির্ণয় করার জন্য। তাহলে অষ্টম পদের মানটা আসছে হচ্ছে হাফ, আর দশম পদের মানটা আসছে হচ্ছে 1/, তার মানে অনুপাতটা হচ্ছে আমাদের 4:1। 4 বলা যে কথা, 4:1 বলা একই কথা। তাহলে বলো তো একটু এইটুকু পর্যন্ত সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তাহলে এটা তাহলে লাস্ট একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিই। একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, আর একটা অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে এটা কিউব দিয়ে দিছিলাম আর কি, কিউব না স্কয়ার দিয়ে দিছিলাম। 7 কিউব প্লাস 10 কিউব প্লাস 13 কিউব প্লাস 16 কিউব ডট 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 ডট। আমি এখানে লিখে দিই। হুম, প্রথম 10টা পদ, প্রথম 10টি পদে যোগফল বের করবা। নাও, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। প্রথম 10টা পদের যোগফল বের করবা। তাহলে এই হচ্ছে আজকের মতো ক্লাস। আর নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি যেগুলো ম্যাথ আছে বইয়ে অনেক, সেই ম্যাথগুলো হচ্ছে সলভ করবো। তো এই ছিল হচ্ছে দুইটা ক্লাস হচ্ছে বেসিক, সেগুলো একটু দেখো।